ম্যাজিক দেখেন, এই পিঠা বানিয়ে আমি নিজেই অবাক। আসসালামু আলাইকুম। ঘরে ২টা উপকরণ থাকলে অল্প সময় বানিয়ে নিতে পারবেন মজাদার এই সহজ পিঠা রেসিপি। এর চাইতে আর কোনো সহজ পিঠা হতেই পারে না। পিঠাগুলো বানানোর জন্য এখানে নিয়েছি ২ কাপ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিলাম ১ টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কোড়া আর স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি ফুটন্ত গরম পানি। পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি নিতে হবে, ঠান্ডা পানি নিলে কিন্তু হবে না। অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। একসাথে অনেক পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা রেডি হবে না। ভালো করে এখন মেখে নিব, আর পানি দেওয়ার প্রয়োজন নেই। ২-৩ মিনিট ধরে এটাকে ভালো করে মথে নিব। এই যে মথে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি খেজুরের গুড়। এই পিঠা বানাতে আর কিছুর প্রয়োজন নেই। এখন ডো থেকে ছোট ছোট লেচি নিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। প্রথমে গোল করে ঘুরিয়ে নিব, তারপরে বাটির মতো বানিয়ে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিব। মুখটাকে আটকে আবারও গোল করে ঘুরিয়ে নিব। তারপর পছন্দ মতো পিঠার ডিজাইনটা করে নিব। আমি এই যে ম্যাড়া পিঠার মতো বানাচ্ছি, ম্যাড়া পিঠা বা সাইন্না পিঠা। একটা পিঠা বানিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু পছন্দ মতো শেপ দিতে পারেন, এভাবে চ্যাপ্টা করে বানাতে পারেন। এই পিঠা বানানো অনেক সহজ আর খেতে হয় দারুণ মজার। এই যে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাগুলো আপনি হাতে 10 মিনিট সময় নিলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই যে খুবই সিম্পল এই পিঠা, আর খেতে কিন্তু দারুণ লাগে। সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি রাইস কুকারে একটা ঝালি নিয়েছি, একটু তেল ব্রাশ করে দিলাম। তারপর একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই পিঠাগুলোকে সিদ্ধ করে নিব। হাঁড়িতে কিছুটা পানি দিয়েছি আর তার উপর ঝালিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন পিঠাগুলোকে সিদ্ধ করে নিব যতক্ষণ লাগে সময়টা। এই তো পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই পিঠাগুলো সিদ্ধ হতে 15 মিনিটের মতো সময় লাগছে। এখন নামিয়ে গরম গরম খাওয়ার পালা। এই পিঠাগুলো গরম গরম খেতেই কিন্তু দারুণ লাগে। একটা পিঠা ভেঙে দেখাই যে কেমন হয়েছে। পিঠাটা কতটা লোভনীয় হয়েছে এটা আর বলতে হবে না, দেখেই বুঝতে পারছেন। শীত তো প্রায় শেষের দিকে, একবার হলো শীতের শেষে এই পিঠাটা ট্রাই করুন, সারা বছর মুখে স্বাদ লেগে থাকবে।